না বাড়িতে। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সিম্পলি প্রবাসীর আর একটা নতুন ব্লগে। আজকে রবিবার আর বাইরে বেশ ঠান্ডা, যদিও বলছে সামনের সপ্তাহে গরম হবে, তবে মাঝখানে কিছু জল গলে গিয়েছিল, গলে দেখুন একদম পুরো আইস হয়ে আছে সেপারি পুরো। আমরা আজকে বেরোবো, বেরিয়ে আমরা যাব এখানের ইন্ডিয়ানাপলিসের যে গ্রসারিগুলো আছে, ওরিয়েন্টাল গ্রসারি, এখানে আপনি এশিয়ান জিনিসপত্র পাবেন। সেখানে একটা ভালো গ্রসারি আছে সারাগা, সেখানে আপনাদের দেখাবো যে কি পাওয়া যায় এখানে। তাহলে চলুন গাড়ি স্টার্ট করেছি, গরম করার জন্য আমরা বেরিয়ে পড়ি। Before realizing that, oh, it's outside things are also produced. বেশ ঠান্ডা, বেল্ট বাঁধতে হবে। আমরা আপনাদেরকে এই নেবারহুডটা একটু দেখাই, চলুন। এখন বরফ জমে আছে, রাস্তাঘাট পরিষ্কার করেছে কিন্তু রাস্তার পাশে বরফ জমে আছে, পাশে লেক আছে, এই লেকগুলো সব জমে আছে, এগুলো কিন্তু এখানে লেক। সামারে এখানে আমাদের ছেলে এসে ফিশিং করে, কিন্তু এখন দেখতে পাচ্ছেন এগুলো সব পুরো বরফে জমে গেছে। এখানে যে তুষার ঝড় হলো, সেই তুষার ঝড়ের পরে যে স্নো ডাম্প হয়েছে, সেই স্নো এখনো গলেনি। এখানে স্পিড লিমিট হচ্ছে 30 মাইলস পার আওয়ার। সামনে এখানে এটা একটা লেক, এবং এটা পুরো ফ্রোজেন, এর উপরে স্কি করা যেত। পুরো ফ্রিজ হয়ে আছে, দেখা যাচ্ছে। এখানে একটা ফাউন্টেনও থাকে কিন্তু সব বন্ধ এখন। আপনারা দেখবেন এখন এই উইন্টারে, এখন জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কেমন, তবে আমরা দেখাবো আস্তে আস্তে কেমন চেঞ্জ হচ্ছে সারাউন্ডিংসটা, এবং এপ্রিল মে জুনে গিয়ে সব আবার চেঞ্জ হতে থাকবে, সব আবার গ্রিন হয়ে যাবে। বাইরে পুরো সাদা। আর কিছুটা যেতে হবে, আমরা এখনও কারমেলে রয়েছি, কারমেলের পরেই হচ্ছে ইন্ডিয়ানাপলিস আর ফিশার্স, সব একসঙ্গে লাগা। তবে পৌঁছে গেলাম অলমোস্ট ক্যাসেলটন, আর সামনেই বাঁদিকে কস্কো, আর একটু এগিয়ে ডান দিকে সারাগা ইন্টারন্যাশনাল গ্রসারি সুপার মার্কেটও, সেটা হচ্ছে স্প্যানিশে সুপার মার্কেট। পাহাড় হয়ে আছে, বরফের পাহাড় সামনে দেখুন। পার্কিং লট পরিষ্কার করেছে, সেই বরফের তুষার ঝড়ের পরে একটা পাহাড় হয়ে আছে, কিছুটা গলেছে কিন্তু খুবই কম গলেছে। ইন্টারন্যাশনাল গ্রসারি সারাগা, মোস্টলি এশিয়ান সব কিছু পাওয়া যায়। ভালো ভিড় হয়েছে দেখছি, ঠান্ডার মধ্যে লোকজন এসছে বাজারঘাট করতে। এটা এখানকার সবচেয়ে বড় এশিয়ান গ্রসারি। রোববার দুপুরে বেশ ভালোই ভিড়, কিন্তু পার্কিং লট পুরো ভর্তি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ভালোই ভর্তি, মানে দূরে পার্কিং পাচ্ছি আমি, দূরে এখনো এখানটা করে দিই, কারণ নাহলে আবার ঘুরে গিয়ে দেখবো। আরেকটা চক্কর লাগাই, হ্যাঁ মোটামুটি 2 চক্কর লাগালাম, 2 চক্কর লাগিয়ে দেখুন সামনে জায়গাটা পেয়ে গেল। ঠান্ডার মধ্যে যতটা ঠান্ডা বাইরে থাকা যায়, কম হাঁটা যায়। এটা এখন পয়সা আনিনি তো, ওয়ালেটই আনিনি। যাই হোক, দেখুন সারাগাতে পৌঁছে গেলাম। ঢুকেই সব রকম জিনিস, এখানে ফলের, এখানে পিয়ার্স আছে, তবে এগুলো সব জায়গাতেই পাওয়া যায়। স্পেশাল যেগুলো সব জায়গায় পাওয়া যায় না সেটা দেখাচ্ছি। আমাদের বাঙালি আতা, এই আতাটাকে এখানে চেরি ময়া বলে। এই আতা পাওয়া যাচ্ছে, তার $17 পাউন্ড। এটা সবেদা, এটা বড়, এটা হচ্ছে সবেদা, কিন্তু বড় ওই জাতীয় জিনিস সবেদা, কিন্তু এটা বড়, এটা ল্যাটিন আমেরিকান জিনিস। আর এগুলো হচ্ছে কাকাও বিনস, এর মধ্যে কফি বিনস আছে। এটা হচ্ছে বড় সবেদা, এটা হচ্ছে ছোট সবেদা, কিন্তু এটা একদম শক্ত হয়ে গেছে। এটা কোনো চা, কামরাঙা আছে, এটা কামরাঙা এখানে পাওয়া যাচ্ছে। আর এটা এগুলো নারকেলি নারকেলি এটা। কি সুন্দর
প্যাকিং করে বিক্রি হচ্ছে। সুন্দর করে প্যাকিং করে বিক্রি হচ্ছে। এটা বাতাবি লেবু, বড় জাতীয় বাতাবি লেবু। এটা এখানকার লোকাল, কিন্তু এইটা মনে হচ্ছে চায়না বা অন্য অন্য কোথা থেকে, এশিয়া থেকে এসছে। কিন্তু এই আমগুলো সব এসছে আপনার হয় মেক্সিকো, সবই ল্যাটিন আমেরিকা থেকে এসছে। ছোটো আম, প্রোডাক্ট অফ মেক্সিকো। কাঁচা, এটা আবার কাঁচা আম, কাঁচা আমও পাওয়া যাচ্ছে, ভিয়েতনামিজ ম্যাঙ্গো। তবে এই মাশরুমটা খুব ভালো, এই মাশরুমটা আমরা খাই। এটা আমাদের একটা বেশ আলু দিয়ে মাশরুমের একটা ঝাল তরকারি করলে বাচ্চারা খুব ভালো খায়। একদিন করব, আপনাদেরও দেখাবো। হলুদ, কাঁচা হলুদ। কাঁচা হলুদ। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে যে মানে ভালো রকমের ফ্রেশ শাক পাওয়া যাচ্ছে এবং তার সেটা খুব ভালো লাগে ভাজাতে দিয়ে। ভাজা করে খেতে ভীষণ ভালো লাগে। এখান থেকে মানে ডাব, ভালো হচ্ছে যে ডাব পাওয়া যায়। ডাবগুলোকে ওইভাবে প্যাক করে চলে আসে। এটা কি জিনিস? পান পাতা। ও এই দেখো পান পাতা পাওয়া যাচ্ছে। বাড়িতে খাওয়া দাওয়ার পরে মানে পুজোতে, আমার মনে হয় পুজোতে যখন দরকার হয় তখন আমরা পাই না, এখন পাওয়া যাচ্ছে। মাঝে মাঝে আসে পান পাতা। মাঝে মাঝে আসে পান পাতা। দ্যাটস গুড। আচ্ছা, একদিন আমরা কিন্তু এই কচু শাকটা নিয়ে গিয়ে খাবো। এই কচু শাকটা প্রত্যেকবার দেখি, কিন্তু কোনোবার নিয়ে বানানো হয়নি। এটা একবার ট্রাই করতে হবে। এটা বানানো হয়নি, কচু শাকের আগা, কিন্তু আমি মোটা নিচের যেটা মোটাটা পাওয়া যায় সেটা খুঁজছি। এটা আমরা মাঝে মাঝেই খাই, পুঁই শাক, পুঁই শাক ভাজা, এটা মাঝে মাঝেই খাওয়া হয়। আর যেটা খাওয়া হয় সেটা হচ্ছে কলমি শাক, আর এটা হচ্ছে কিন্তু সবচেয়ে ঝাল লং, জামাইকান। সবচেয়ে ঝাল লং। এটা লঙ্কা পুরো গোটা খাওয়া যায় না। আমরা যখন অনেক আগে আমরা গাছ লাগাতাম, আমরা এই লঙ্কা অর্ধেক অর্ধেক করে কেটে সবজি করি। যাক, ভেন্ডি নেওয়া হয়, ভেন্ডিও আমরা এখান থেকে নিয়ে, ভেন্ডি ঢেঁড়স খাওয়া হয়। দু রকম ভেন্ডি আছে, একটা হচ্ছে বেশ পাতলা পাতলা, এটা বেটার খেতে। এটা আমরা কলকাতায় ভালো পেয়ে থাকি, আমাদের বাংলাতে। আর যাই হোক, আর এইটা হচ্ছে একটু মোটা, এটা এখানে বলে আমেরিকান ওকরা। এটা একই খেতে, জাস্ট একটু মোটা বেশি। তবে আজকে কিছুই নেওয়া যাবে না। মজার ব্যাপার হচ্ছে আজকে আমি আমার ওয়ালেট ফেলে এসেছি এখানে, যখন পার্ক করলাম তারপরে দেখছি আমার ওয়ালেট নেই পকেটে। জানি না। আর ম্যাঙ্গো লিভস আছে, ম্যাঙ্গো লিভসটা কিন্তু আমার আগে চোখে পড়েনি, এটা আমি নতুন। না, এটা পুজোর জন্য। ম্যাঙ্গো লিভস এই পুজো টুজোর জন্য কাজে লাগে। আর এই নিম পাতা, আমরা তো আগে নিম পাতা শুকিয়ে ভেজে নিয়ে আসতাম, শুকিয়ে রোস্ট করে রোস্ট করে, তারপর এখনো রয়েছে বাড়িতে। ইন্ডিয়া থেকে, তেলাহার থেকে পাওয়া যাচ্ছে। ও এই যে আমাদের আখের ক্ষেতটা দেখতে, আমাদের আখের ক্ষেত বরফের মধ্যে এখানে হয়েছে। সব রকম আখ পাওয়া যাচ্ছে, দু রকম, লাল এবং গ্রিন। আমরা এটা খেয়েছি, মিষ্টি আছে কিন্তু সেরকম মিষ্টি না, একটু কম মিষ্টি, তবে দাম ভালো। পানসে ও, এরা কি করেছে, না এটা দাম না, এটা $4 রেখেছে একটা। আচ্ছা, কিন্তু এটা $4, এটা তো খুবই ছোট। না, এখানে বান্ডিলে বিক্রি করছে। বান্ডেলে রেখেছে একটা আখ। তবে এখানে ভালো, এগুলো খারাপ না। এইবারে যেটা দেখাবো আপনাদের সেটা খুবই মজার। এখানে মাছ, এখানে ফেভারিট জায়গা, এটা আমার ফেভারিট জায়গা, বাঙালির মাছ। এবং কি মাছ পাওয়া যাচ্ছে, এবং সেই মাছ প্রথমে দেখায় শুটকি মাছের সম্ভার এখানে ভর্তি। তাতে মোরলা শুটকি থেকে শুরু করে সব রকমই শুটকি আছে, চিংড়ি শুটকি, লোটে শুটকি, সব রকম শুটকি, ছোটো মাছের শুটকি, বড় মাছের শুটকি। তা চিংড়ি শুটকিটা ভালো, আর এগুলো একটু বড় চিংড়ি। আর এখানে আছে কিছু ছোট মাছের শুটকি আছে, শুটকি মাছের সম্ভার। এটা যেটা দেখছি আমরা এখানে, সেটা হচ্ছে এখানে ফ্রোজেন মাছগুলো। দেখুন, ফ্রোজেন মাছগুলোর মধ্যে সব রকমই আছে। এখানে মোরলা মাছও আছে, এগুলো মোস্টলি থাইল্যান্ড থেকে আসছে। এই দোকানে থাইল্যান্ড থেকে আসছে, কিছু হয়তো বাংলাদেশ থেকেও আসে, কিছু হয়তো ইন্ডিয়া থেকেও আসে, তবে সব রকমই আর কি। একটা মজার জিনিস দেখায়, সেটা হচ্ছে, এটা আমার খুব পছন্দ, সীমাও খায়, কিন্তু সীমাকে রান্না করে ঝাল হলে খায়। সেটা হচ্ছে এখানকার কাঁকড়া, যেটা এখানে ব্লু ক্র্যাব বলে থাকে। এটা তো এখানে, এটা মেয়ে কাঁকড়া, তবে এটার মধ্যে অনেক বেস্ট হচ্ছে ঘিলু ধরে আছে, ঘিলু আর ইসের জন্য। বাট এই কাঁকড়াটা খেতে ভালো এখানকার। যেটা আর একটা আর মোস্ট বাঙালির ফেভারিট জায়গা,
এখানে ইলিশ মাছ আছে, তবে ইলিশটা হচ্ছে আসছে থাইল্যান্ড, মায়ানমার এখান থেকে। টেস্ট হয়, খুব একটা নয়, তবে বাংলাদেশ থেকে যেটা আসছে সেটা খুব ভালো, সেটা মোস্টলি আমরা কিনি। তবে পাওয়া যাচ্ছে আপনার ইলিশ মাছ এবং এখানে রুই এবং কাতলা মাছও আছে, তার সঙ্গে ভেটকিও আছে। সাদা পমপ্লেটটা ভালো, তোমার তো সাদা পমপ্লেট ভালো লাগে না? হ্যাঁ, আমার এইটা না, না সাদা না, তোমার ওইটা ভালো আর লাগে, একটা পমফ্রেট গোল্ডেন, আছে সেইটা আমার ভালো গোল্ডেন লাগে। পমপ্লেট। তবে এখানে যেটা মজার ব্যাপার, সব রকমই আছে, গলদা চিংড়িও পাওয়া যাচ্ছে আজকাল। এই গলদা চিংড়িগুলো কোত্থেকে আসছে? ওটা বাংলাদেশের গলদা চিংড়ি, ওটা কোত্থেকে আসছে, কান্ট্রি অফ অরিজিন, এগুলো কিন্তু ভালো খেতে। এখানে লেখা আছে বাংলাদেশ, এটা বাংলাদেশের, ইন্দোনেশিয়া, ইকুয়েডর থেকে অনেক আসছে। ইয়া। তবে মজার জিনিস যেটা হলো, যদি আপনাকে খেতে হবে টাটকা মাছ, এখানে টাটকা মাছের আপনারা পেয়ে যাবেন। এখানে যে অ্যাকুরিয়ামের নিচে জলের মধ্যে রেখেছে, আপনি বললে ওরা ধরে মেপে কেটে দেবে। এখানে আপনার আর মাছ বা ওই জাতীয় আর কি, ওই আর মাছ এক্স্যাক্টলি নয়, কিন্তু আর মাছের মতন যেগুলো আছে এগুলো ক্যাটফিশ, ওগুলো ওরকম খেতে ফ্রেশ হলে খুবই ভালো টেস্ট থাকে। আমরা মাঝে মাঝে খাই এটা। ও আজকে ডিম পাওয়া যাচ্ছে, ফিশ এগ। আমরা অন্যদিকে সেকশানে এসেছি, মিট সেকশন। এই দোকানটা বেশ বড় এবং আমাদের মানে বিশেষ করে আমার ঘুরতে খুব ভালো লাগে এখানে এসে বেশ দেখতে যে নতুন কি পাওয়া যাচ্ছে, এবং কিছুক্ষণ সময় কাটাতে বেশ ভালোই লাগে। আর কিছু সামথিং যদি নতুন থাকে কিনে নিয়ে গিয়ে বাড়িতে রান্না করে লেটস ট্রাই, সেটাও এখানে ডিম পাওয়া যাচ্ছে আজকাল, হাঁসের ডিম। আজকে আমরা জাস্ট আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, এখানে আমরা আবার আসবো, সেখানে আমরা কিছু কিনে নিয়ে গিয়ে তারপরে রান্না করেও আপনাদেরকে দেখাবো। আজকে জাস্ট আপনাদেরকে এই দোকানটার একটু রিভিউ দেখালাম। তো এইখানে এক একটা আইলে এক একটা কান্ট্রি পুরো গ্রসারি পাওয়া যায়। তো এগুলো আমরা একদিন আরও সময় নিয়ে আপনাদেরকে ঘুরে দেখাবো। এখানে একটা ইন্ডিয়ান লেনও আছে, তো ওই জায়গাটা আমরা একটু ঢুকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই ইন্ডিয়ান কি এখানে পাওয়া যাচ্ছে। আপনার গ্রসারিতে যা দেখবেন ওখানে ওখানকার সুপার মার্টে সেই সব জিনিস পাওয়া যাচ্ছে এখানে। সবই আছে এখানে, আপনারা যা চাই, এই গুড় থেকে শুরু করে ডালডা এগুলো সবই আছে। তো আমরা আরেকদিন এখানে এসে আপনাদেরকে দেখাবো। মোস্টলি আমরা এখান থেকেই এসব কেনাকাটি করা হয়। আটা লাগবে না। আজকের এখানে আমাদের সারাগার মোটামুটি যা দেখার ছিল, যে নতুন কিছু কেনার, সেগুলো দেখা হয়ে গেল। আজকে বিশেষ কিছু কেনা হয়নি, আমরা আসবো আবার আপনাদের সঙ্গে আরেকবার বাজার করতে, এবং সেদিন বাজার করব এবং বাড়িতে গিয়ে সেগুলো রান্না করে ট্রাই করব। আশা করি আপনাদের এই এপিসোডটা ভালো লাগলো। আমাদের সাথে টুক করে আমরা দুপুরবেলা বেরিয়ে পড়লাম, রোববার দুপুরে একটু বাজারটা ঘুরে আপনাদেরকে দেখালাম এখানে কি পাওয়া যায়। তো আমরা আবার আসবো এখানে, আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন। সিম্পলি প্রবাসীতে আবার দেখা হবে। নমস্কার।